সবাই ডাকে বাউল বলে, বাউল হতে পারলাম কই, সবাই ডাকে বাউল বলে। দয়াল তুমি বলো আমায়, দয়াল তুমি বলো আমায়, এই বেদনা কেমনে সই, সবাই ডাকে বাউল বলে। বাউল হতে পারলাম কই, সবাই ডাকে বাউল বলে। যতই পড়ি গেরুয়া বেশ, নিহাতে এক তারা, তুলসীর মালা গলায় পড়ে, হই না যতই ঘর ছাড়া। কামনা বাসনা যো, কামনা বাসনা যো, ছাড়তে পারলাম আমি কই, সবাই ডাকে বাউল বলে। বাউল হতে পারলাম কই, সবাই ডাকে বাউল বলে। যশ খোঁজে খেতাব খোঁজে, ধন খোঁজে মন, বিপদে না পড়লে তোমায় করে না স্মরণ গুরু, করে না স্মরণ। জানি না আর আসবো কিনা এ ভব সংসারে, জনম বৃথা যাবে যদি, শূন্য ঝোলায় যাই ফিরে। মনটাকে দাও বাউল করে, আমার মনটাকে দাও বাউল করে, সংসারে আর কদিন রই, সবাই ডাকে বাউল বলে। বাউল হতে পারলাম কই, সবাই ডাকে বাউল বলে। বাউল হতে পারলাম কই, সবাই ডাকে বাউল বলে। গেরুয়া রঙের খুব সাদামাটা পোশাক পরিয়া একতারা হাতে মানবতার বাণী গানে গানে প্রচার করিয়া বেড়াইন বাউল শিল্পীরা। তারা অত্যন্ত উদার প্রকৃতির এবং অসাম্প্রদায়িক ধর্মসাধক। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা যে জিলাখান যে অবস্থায় যেখান থেকে এই মুহূর্তে রেডিও পলিকণ্ঠ FM ৯৯.২ মৌলভীবাজার হুন্ডরা, আমি সায়ন্তনী সুতপা আপনারা সবরে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাইরাম, আমন্ত্রণ জানাইরাম রেডিও পলিকণ্ঠের সাপ্তাহিক সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান আলোকিত মর্ণর আজকের আয়োজনও। বন্ধুরা, আজকের আয়োজনও এই সময়ের একজন বাউল শিল্পী এবং তার রচিত কিছু বাউল গানের বিষয়বস্তু আপনার সামনে তুলিয়া ধরব। কেন বাউল বারবার পথ শেষের গান গায়, যে পথ দিয়ে চলে যায় পথ শেষে সে কার দেখা পায়। কষ্ট কষ্ট ভালো লাগা এক তারাটির তারের টানে, কি এক ব্যথার সুরে বাঁধা বাউলেরই উদাস গানে। ভাঙা পথের রাঙা ধুলোয় গেরুয়া হলো এই গৃহমন। ঘর ছাড়ার গানটি শেখাও, দাও আমায় বাউল জীবন। কার গোপন হাতছানিতে ছুটে চলি সব ছাড়িয়ে, পথের বাঁকে দাঁড়িয়ে আছে বাউল আমার হাত বাড়িয়ে। পথের শেষ জানতে চেয়ে বাউল এমন গৃহহারা,
পথ হারিয়ে অবশেষে গোলক ধাঁধায় ঘুরে মরা। গেরুয়া অথবা খুব সাদামাটা রঙের খুব সাধারণ পোশাকে নিজের সাজাইয়া অতি সাধারণ জীবনযাপনের মাধ্যমে একতারা বাজাইয়া গান গাইয়া গ্রামে গ্রামে ঘুরিয়া বেড়ানি তার অভ্যাস। মনামি ঘোষের লেখা বাউলমণি কবিতার মাধ্যমে আমরা বাউলরার জীবনযাপন, তার প্রকৃতির ধরন, তার দর্শন সম্পর্কে কিছুটা আভাস পাইলাম। প্রিয় শ্রোতা, শুরু হলাম আমরা আজকের আয়োজন এবং যারা নিয়ে আজকের অনুষ্ঠান সাজাইছি তার সম্পর্কে জানতে চলুন কথা হই আমরা আজকের অনুষ্ঠানের অতিথির লগে। শামিমা ঋতু, আপনারে আমরা আজকের আয়োজনও আমন্ত্রণ জানাইলাম, শুভেচ্ছা জানাইলাম। আশা করাম আপনারা অনেক ভালো আছেন। আর আশা করাম যে আপনার কাছ থেকে আজকেও নতুন একটা বিষয় সম্পর্কে জানবো, সাহিত্যের। আপনার কাছ থেকেই জানতে চাইলাম কোন বিষয়টা আপনার কাছ থেকে আজকের অনুষ্ঠানে জানবো, সাহিত্যের কোন বিষয়টা আপনি আজকে লই আইসুন। সবাইরে শুভকামনা। আজকে আমরা যে বইটা লই আলোচনা করবো এটার নাম হইল গিয়া একটা বাউল গানের বই, মন মানুষের সন্ধানে। বইটার লেখক প্রবাসী বাউল এম হুসেন। বইটা সম্পাদনা করছেন ফারুকুর রহমান চৌধুরী। আর এই বইটা 2016 সালের 21শে বইমেলায় লোকজ প্রকাশনী থেকে প্রকাশিত হয়। প্রকাশক মোহাম্মদ ইলিয়াস আলী। আর প্রচ্ছদ করছেন ইবনে মাহমুদ। আর বইটা উৎসর্গ করা হয়েছে লোকগানের অনুসন্ধিৎসু গবেষকদের উদ্দেশ্যে। বইটার গানের সংখ্যা আছে 238। জানলাম আপনার কাছ থেকে আজকে আমরা অনুষ্ঠান আছে কোন বিষয়টা নিয়ে আইসুন। তো সংক্ষেপে বইটার সংক্ষিপ্ত কিছু পরিচয় দিলা। তো প্রথমে আপনার কাছ থেকে এই লেখকের পরিচয়টা জানতেছিলাম, বইটার লেখককে। বইটার লেখক বাউল এম হুসেন 1976 সালে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কামার গ্রামে জন্মগ্রহণ করছেন। তাই চারখাই হাজি আব্দুল আজিজ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, তারপরে চারখাই দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করছেন। তার পিতার নাম মোসাদ্দর আলী এবং মাতার নাম রুফেজা বিবি। ছোটবেলা থাকি তার দাদা সম্পর্কীয় মারফতি সাধক আইয়ুব আলী শাহর অনুপ্রেরণায় তার গানের জগতে প্রবেশ করছেন। এরপরে তার বড় ভাই সিলেটের স্বনামধন্য গীতিকার বাউল মোহাম্মদ আলাউদ্দিনের অনুপ্রেরণায় সঙ্গীত জীবনে তাই আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেন 1990 সাল থেকে। 1993 সালে তাই লোকগানের উদ্দেশ্যে ভারত গমন করেন এবং 1997 থেকে 2002 সাল পর্যন্ত ফার্স্ট অডিও অ্যালবামও প্রকাশ করছেন বাউল গানের। 2002 সালে তাই যুক্তরাজ্যে ভ্রমণ করেন এবং এরপর থেকে তাই যুক্তরাজ্যে সঙ্গীত চর্চা চালাইয়া গেছেন। তো যুক্তরাজ্য বলতে আমি কিন্তু ইংল্যান্ড বুঝাইছি, অনেকে জামেরা লাগাই দিন। সোজা ভাষায় লন্ডন আমরা যেটা বুঝি, লন্ডন খুব সহজে চিনা যায়। এবং এখানে হওয়া লাগে যে লন্ডনের রাজধানী যে ইংল্যান্ড, এটা আপনি সিলেটের কোনো ব্যাংক না গেলে চিন্তা না, কারণ তারাও সহজে লন্ডন লেখে এবং এমনভাবে লেখবো LNDN, পুরা লন্ডন বানানটাও লেখে না, আমি নিজে এটা দেখছি। তো ওটাও বলা যে লন্ডন আসেন। আর তার স্ত্রী সেলিনা বেগম, তাইনও সঙ্গীতের প্রতি বিশেষ অনুরাগী একজন, সবসময় তান্ডে উৎসাহ দিয়া গেছেন। এরপরে তাই সবসময় শরীয়ত মানিয়া চলেন এবং 2014 সালে তাই পবিত্র উমরা ওজু পালন করছেন। ধন্যবাদ লেখক পরিচিতি দেওয়ার লাগে আপনারে। বন্ধুরা, আপনারা হুন্ডাই মুহূর্তে রেডিও পলিকণ্ঠ FM 99.2 মৌলভীবাজার থেকে সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান আলোকিত মন। আজকের অনুষ্ঠানও শামিমা ঋতুর কাছ থেকে আমরা জানলাম বাউল এম হুসেন রচিত একটা বই সম্পর্কে এবং বাউল এম হুসেন সম্পর্কে। তো এবারে আপনার কাছে জানতে চাইলাম বাউল এম হুসেনের সঙ্গীত সাধনা এবং সঙ্গীতের মাঝে তার অবদান সম্পর্কে। বাউল এম হুসেন সঙ্গীত সাধনার পাশাপাশি তাই বিভিন্ন সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠনের সাথে জড়িত আছেন। তাই যার আলী শিল্পী গোষ্ঠী লন্ডনের সভাপতি এবং চারখাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন UK লন্ডন এর সাংস্কৃতিক সম্পাদক। তো যুক্তরাজ্য লন্ডনের বাংলা ভাষাভাষী যে চ্যানেল আছে ETV NTV চ্যানেলের সহ বাংলাদেশ বেতারে নিয়মিত তাই গান পরিবেশন করেন। এরপরে বর্তমানে যে অধুনা ইউটিউবে তার অনেক গান আছে, তার চ্যানেল সাবস্ক্রাইব করা হয়। এর কারণে বাংলার যে বাউল গান অনেক বিস্তৃতি লাভ করে, অনেক দূর আগুয়ে যার, অনেকে যারা জানতা না তারা জানেন। তাই সিলেটি মরমী সাধক যেমন সৈয়দ শাহানুর, হাসান রাজা, রাধা রমন, শাহ আব্দুল করিম প্রমুখর গানও তাই গাইন। তাই নিজের গানের পাশাপাশি এই গানগুলোও গাইন। তারপরে তান বাউল এম হুসেনের লেখা গান BTV ওয়ার্ল্ড, সময়, ETV সহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত হয়। তো তার কাছ থেকে তাই কিন্তু সঙ্গীতর একজন শিক্ষক, তাই গানের সঙ্গীতর তালিমও দিন। এরার মাঝে মেরান আহমদ, সালমা বেগম, রুমানা বেগম, মনির মিয়া, শিমু চৌধুরী প্রমুখ অন্যতম। এর মধ্যে মেরান আহমদের নাম আমরা এর আগেও আমরা শুনছি, বিভিন্ন পুঁথির তাই এডিট করছিলা। মাহতাব শাহ ফকির রচিত পরিবেশিত বিভিন্ন পুঁথির এডিটর আসলাম মেরান আহমদ এবং শিমু চৌধুরী। এরা দুইজনের খুবই তারার বিচরণটা খুব বেশি, অন্যরার তুলনায় তারার শিমু চৌধুরী এবং মেরান আহমদের বিচরণটা অনেক বেশি।
আর মেরান আহমদ আমরা পরিচিত, কারণ আমরা এর আগে মেরান আহমদ নিয়ে আমরা আলোচনা করছি, বিভিন্ন পুঁথির মাঝে তার নাম উঠে আইছে। আর মেরান আহমদ এর পুঁথির মাধ্যমে আমরা তার পরিচয় আগেই পাইছি এবং আমরা এই সাহিত্য বিষয়ক অনুষ্ঠানের মাধ্যমে। তো আসলে ধন্যবাদ আপনারা এই লেখক সম্পর্কে, লেখকের যে সঙ্গীতে অবদান এর থেকে জানতে পারলাম, যেটা আপনার আলোচনা থেকে, যে তাই জাতীয় পর্যায়ে অনেক সুখ্যাতি অর্জন করে লিখছেন, যেহেতু ইটিভি বিটিভির কথা আপনি তুললা, তো দেখা যায় জাতীয় পর্যায়ে তাই অনেক খ্যাতি ইতিমধ্যে পাইছেন। আর তাই অনেক গুণের অধিকারী, নানা রকম প্রতিভার অধিকারী, গান নিজে লেখইন, অন্যের গানগুলাও বিভিন্নভাবে প্রচার করা এবং নিজেও গাইরা অন্যান্য বাউল লেখকরার গান। তো এবার আপনার কাছে জানতেছিলাম তার রচিত এই বইটার সম্পর্কে, বা বইটার সম্পর্কে একটু আলোচনা করুন। বাউল এম হোসেনের মন মানুষের সন্ধানে বইটার মাঝে 238টা গান আছে। এর মাঝে দেশপ্রেম আছে, বাউল গান, তাত্ত্বিক গান, প্রেম বিরহ, বিভিন্ন ধরনের গান এই বইটার মাঝে আছে। তার লেখা গানের মাঝেই তার যে বাউল মনের পরিচয় পাওয়া যায়, যেমন আমার হলো না সাধন ভোজন, বিফলে গেল রে জীবন, কুমতির কুমন্ত্রণায় মজলো আমার দুষ্ট মন, তারপরে আল্লাহর নাম লৌরে অমন, সামনে গুণনিদান নাম করিলে স্মরণ হয়, দিল রৌশন তরিবে দুজাহান। এরকম অনেক গান রয়েছে, যেমন বাউল এম হোসেনের, যেগুলা অনেক জনপ্রিয়তা পাইছে, প্রচুর গান আছে। এর মাঝে তার বিচ্ছেদ গানগুলো শ্রোতা মন নিছে। এর মাঝে একটা গান হইল শিল্পী শাপলাল গাবা একবার আওরে বন্ধু দেখি তোমায় মনের আনন্দে, তারপরে আপন জেনে সরল মনে প্রেম করে বন্ধুর শোনে, সুখ হলো না সখী আমার জীবনে, আর কেদনার আই কিশোরী ওই শুনো বাজায় শ্যামবাসরী। তো এই যে গানগুলা তান মানে এগুলা খুবই জনপ্রিয় গান, বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে। এর মাঝে তান আবার ইসলামী গানও তান রচনা করছেন, যেমন আরব দেশে কুরাইশ বংশে ফুটল নবীন ফুল, আল আরবি বিশ্বনবী আমার মুহাম্মদ রাসুল। এরপরে তাত্ত্বিক গানও আছে, দেহতাত্ত্বিক গান আছে, 8 কোটির নয় দরজায় মাটির ঘরে আমার মনের মানুষ বিরাজ করে, আমি অজ্ঞান পাইতে সন্ধান খুঁজি তারে ধারে ধারে। এই যে বাউল মনের যে পরিচয়টা তান গানের মাঝে পাওয়া যায়। তো আসলে এই বইটা সম্পর্কে জানলাম যে বাউল এম হোসেন রচিত মন মানুষের সন্ধানে বইটা মাঝে যে তার রচিত 238টা গানের সম্পর্কে জানলাম আপনার কাছ থেকে। তো আমরা এও জানলাম যে তার গানগুলো অনেক জনপ্রিয়। তো আসলে আমরা এর পরবর্তী অংশ জানার আগে বা তার সম্পর্কে আরও তথ্য জানার আগে এই পর্যায়ে আমরা শ্রোতারা তার রচিত একটা জনপ্রিয় গান শুনাইমু, গানের ফিরে আবারও আপনার লগে কথা হইমু। বাউলরা উদার আর অসাম্প্রদায়িক ধর্মসাধক। তারা মানবতার বাণী, তারার গানর অসাধারণ কথা সুর ছন্দের মাধ্যমে প্রচার করেন। বাউলরা সবচেয়ে গুরুত্ব দেন আত্মা আর সৃষ্টিকর্তারে। প্রিয় শ্রোতা, রেডিও পল্লীকণ্ঠ FM 99.2 মৌলভীবাজার থেকে এই মুহূর্তে আপনার লাগে প্রচারিত সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান আলোকিত মন। আজকের অনুষ্ঠান ও সাহিত্যের নতুন একটা বিষয় নিয়ে বরাবরের মতো আপনার লগে আছি আমি সায়ন্তনী সুতপা, আর আমার লগে স্টুডিওতে উপস্থিত আছেন শামিমা ঋতু। জানলাম তার কাছ থেকে এই সময়ের একজন বাউল এম হোসেন এবং তার রচিত বাউল গানের একটা বই মন মানুষের সন্ধানে এই সম্পর্কে। বন্ধুরা, এই পর্যায়ে আপনার লাগি রয়েছে বাউল এম হোসেন রচিত চমৎকার একটা গান, একবার আউরি বন্ধু দেখি তোমায় মনের আনন্দে। এই বাউল গানটা শিল্পী শাপলার কণ্ঠে। একবার আওরে বন্ধু দেখি তোমায়
তো গানোর পরে আবারও ফিরলাম স্বামীবাড়ি, তো আবারও আপনার সুস্বাগতম জানাইলাম আমরা অনুষ্ঠানও। এখন আপনার কাছ থেকে জানতে চাইলাম এই তার সম্পর্কে আর কিতা তথ্য জানা আছে আপনার, এবং আর কিতা জানাইতে চাইলাম আমরা অনুষ্ঠানে। স্বল্প পরিসরে আজকে আমরা খুবই অল্প জানলাম। তো স্বল্প পরিসরে অল্প জানলেও আশা করি বড় পরিসরে আরও বড় করে জানবো আশা রাখি। আর প্রবাস জীবনে যে বাংলার বাউল গান চর্চা, এটা আসলে খুবই কষ্টসাধ্য একটা বিষয় যারা করিয়া যারা, এবং এর মাধ্যমে যে আমরা প্রবাসেও যে যারা আছে বাংলাদেশ বাঙালি প্রজন্ম, তারা যে জানের এই গানগুলা বা এই গানগুলা সম্পর্কে জানের তারা, এটা আসলে তারার অবদান। এই বাউল এম হুসেন বা ও জাতীয় আমরা বাউল শিল্পীরার অবদান যারা প্রবাসে থাকে বাউল চর্চা করটা। তো এই যে তাই না প্রবাস জীবনে যে তাই এগুলা খড্ডা সঙ্গীত সাধনা খড্ডা তরুণ এই বাউল সিলেটের লোকজ গানরে যে ইংল্যান্ডের মাটিতেও তাই সজীব করিয়া তুলিয়া ধরছেন, এটা আসলে আমরা লাগে অনেক বড় একটা গৌরবের বিষয়। তার মতো মানে বাউলরার অবদান অনস্বীকার্য, এটা আমরা স্বীকার করতে বাধ্য। আর আমাদের পরবর্তী প্রজন্মের কাছে বাউল এম হুসেন একজন প্রেরণার উৎস। আর আমার রেডিও পল্লীকণ্ঠর পক্ষ থাকি আমার পক্ষ থাকি বাউল এম হুসেনের গভীর সম্মান শ্রদ্ধা শুভকামনা, যে তাই দীর্ঘদিন আমরা মাঝে বাঁচিয়া থাকতা, সিলেটের সাহিত্য সংস্কৃতি আমরা এই বাউল গান আরও সমৃদ্ধ করতাম। আর আরও সংস্কৃতি আমরা সিলেটের সংস্কৃতির ভাণ্ডার জায়গা নাই, তো আরও পরিসর আরও বাড়ুক, আরও তার মাধ্যমে আরও সংস্কৃতির ভাণ্ডার আরও বড়িয়ে উঠুক, আমরাও শুভকামনা করি। রেডিও পল্লীকণ্ঠেরও শুভকামনা এরকম একটা অনুষ্ঠানও এরকম যে প্রবাসী বাউলের আরে লইয়া বা দেশের বাউল গানের সাহিত্য সংস্কৃতির চর্চার যে সবাইরে জানাইবার যে ক্ষেত্রটা তারা একটা মাধ্যম তারা তৈরি করিয়া দিছেন। অবশ্যই শুভকামনা রেডিও পল্লীকণ্ঠ লাগে, শুভকামনা ব্রাকর লাগে, কারণ তারা যদি এই ক্ষেত্রটা তৈরি না করতাম আমরা এখানে আইতাম পারতাম না, তারা সম্পর্কে আমরা মারতাম পারতাম না, এত গুণীজন সম্পর্কে। আপনার কথা থেকেই বুঝতে পারলাম যে আপনার এই আজকের যে বিষয়টা নিয়ে আইসুন তার সম্পর্কে আপনার যে আলোচনা আসছিল তা অতটুকুই, এবং আপনি বিদায় নেওয়ার পর্যায়ে আইসুন আমরা আসি, তো আমরা অবশ্যই আপনার হাতে বিদায় নিব। তবে আপনার মতো আমরা সবার পক্ষ থেকে আপনারা অনেক ধন্যবাদ। আপনারা যারা খুব উৎসাহী হইয়া এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং নিজের জানা বিষয়গুলা অন্যরাও জানতে উৎসাহের সাথে সহায়তা করুন বা জানাইন, এ কারণে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনার কাছে। আগামীতে আবারও নতুন একটা বিষয় নিয়ে আপনার লগে খতাইব এই প্রত্যাশা আপনার কাছে, আপনার সুস্থ সুন্দর জীবন প্রত্যাশা করলাম। আবারও ধন্যবাদ। আর যদি শেষ পর্যায়ে আপনার কিছু হওয়া থাকে শ্রোতারার উদ্দেশ্যে। শ্রোতারার উদ্দেশ্যে হচ্ছে কি আমরা সবসময় বাউল গানের লগে থাকি, আমরা শিকড় আমরার মূল শুদ্ধ বাউল গানের চর্চা করি বা শুদ্ধ বাউল গানটা শোনার চেষ্টা করি। আমি সবসময় যেটা হই যে গান সন্তানের মতো, তো বা যারা আসন উদীয়মান তারা কইমু যে অনুরোধ গানটা বিকৃত না করিয়া, এন হুরুর তার খান, হেন হুরুর তার টেং আর হেন হুরুর তার মাথা নিয়ে আতিন এটা দিয়ে যোগা খিচুড়ি না করিয়া শুদ্ধ চর্চা করিয়া যাই, আমরা শুদ্ধটা আমরার গৌরব লইয়া থাকবো। অন্য সময় আবার বাউল এম হুসেনের কোনো কিছু লইয়া আবার আইমু কোনো বই লইয়া কোনো গান লইয়া। আর আপনারা যে গানটা শুনলা আসলে এই গানটা আমার খুব ভালো লাগছে, জনপ্রিয় একটা গান। এই গানটার ভিডিও এডিটর কিন্তু মেরান আহমদ, বাউল এম হুসেনের ছাত্র মেরান আহমদ। আমরা তার এর আগেও চিনছি বিভিন্ন পুঁথি থাকি বাস্তবসা বকিনের মাধ্যমে। শুভকামনা সবার লাগে বালা তাহকা। আর স্বল্প পরিসরে অল্প আয়োজন এ পর্যন্তই আমার মনে হয় সমাপ্ত ঘোষণা করাটাই বালা। তো আপনার প্রতি অনেক শুভকামনা, এবং আপনার আজকের মতো বিদায় দিলাম। একেবারে বিদায় নেই, আবার আপনার লগে নতুন বিষয় নিয়ে কথা হইব ও প্রত্যাশা রইল। তো অনেক ভালো থাকবা, ধন্যবাদ। বাংলার যত আউল বাউলরা যুগে যুগে কালে কালে তারার বাউল সাধনা এবং তারার বাউল গানোর মাধ্যমে আমরা এই বাংলা সাহিত্যরে সমৃদ্ধ করিয়ার তুলছইন, তার প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাইয়া শেষ করলাম আমরা আইস্কুর আয়োজন। বন্ধুরা, আমরা আজকের অনুষ্ঠানে জানছিলাম বাউল এম হুসেন সম্পর্কে এবং তার রচিত একটা বাউল গানের বই মন মানুষের সন্ধানে। এই সম্পর্কে সাহিত্যের আরও একটা নতুন বিষয় নিয়ে আবারও উপস্থিত হইম আপনারা মাঝে আগামী পর্বে। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাইলাম সবরে, বিদায় নিলাম আজকের মতো। যাওয়ার আগে শেষবারের মতো আরেকবার জানাই দিলাম আপনারা এত সময় শুনলা সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান আলোকিত মন প্রচারিত হয়েছে রেডিও পল্লীকণ্ঠ FM ৯৯.২ মৌলভীবাজার থেকে। এই অনুষ্ঠানটার গ্রন্থনা উপস্থাপনা প্রযোজনায় আপনারা লগে আসলাম আমি সায়ন্তনী সুতপা। সবাই অনেক অনেক পালা থাকুন, সুস্থ থাকুন, আর রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠানমালার লগে থাকুন। আগামী অনুষ্ঠানে আবার আপনারা লয় খতাইব এই প্রত্যাশায় আমি সায়ন্তনী সুতপা আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম।